এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি আমার দিদির সাথে দমদম, ওখান থেকে মেট্রো ধরে যাব স্প্ল্যানেড কিছু কেনাকাটা করতে। তো প্রথমে চাকদা এসে উঠে গেলাম ট্রেনে, জানলার ধারে সিটও পেয়ে গেছি। আজকে আমি তো ভাবতেই পারিনি যে জানলার ধারে সিট পাবো, এত ভিড় ট্রেনে উঠে। তো পেয়ে গেছিলাম, লাকটা ভালো ছিল। তারপরে আমরা দমদম স্টেশনে এসে কেটে নিলাম মেট্রোর টিকিট, সঙ্গে সঙ্গে মেট্রো এসে হাজির আর আমরা উঠে পড়লাম মেট্রোর ভিতরে। আমরা টু সিস্টার আজকে অনেকদিন পর একসাথে বেরিয়েছি, কেনাকাটার খাওয়া দাওয়া তো থাকবেই। তো তারপর আমরা মেট্রো থেকে নেমে গেলাম স্প্ল্যানেড, এবার যাবো স্প্ল্যানেড বাজারে। তো কলকাতার তেমন কিছু একটাই চেনা নেই আমাদের, তাও দিদি অনেক কিছুই চেনে, ওই আমাকে চিনিয়ে সব আজকে নিয়ে যাবে। তো আমরা এসে গেছি এই যে বড় মার্কেটে। দেখো এখানে কত কিছু, কত ড্রেস, আমার তো সবই পছন্দ হচ্ছিল। এখানে কলেজে যাওয়ার জন্য খুবই ইউনিক ড্রেস ছিল, যেগুলো খুবই অ্যাফোর্ডেবল দামে ছিল। এখানে আমরা টুকটাক কিছু কেনার পর এখান থেকে নিলাম এই ট্রলি ব্যাগটা। আমাদের একটা ট্রলি ব্যাগের দরকার ছিল, তো আমরা এখান থেকে খুবই কম দামের মধ্যেই ট্রলি ব্যাগটা পেয়ে গেছিলাম। ট্রলি ব্যাগটার দাম প্রচুর বলছিল, সেখানে ওর হাফেরও হাফ আমরা দিয়ে এই ব্যাগটা নিয়েছি। তোমরাও যারা যাবে তারা বার্গেনিং করে কমিয়ে জিনিস নেবে। যদি তোমরা ওরা যা বলবে তোমরা যদি সেই দামে নিয়ে নাও, তোমরা পুরো ঠকে যাবে। কেনাকাটা সেরে আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর লাগছিল, কারণ মেঘলা ওয়েদার আর প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এইরকম সুন্দর লাগছিল চারদিকটা। আমি আর দিদি কিছু খেতে চলে গেলাম দোকানে। আমি চলে গেছিলাম একটা মোমোর দোকানে, সেখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিলাম। মানে ওঠার পর আমাদের অবস্থাটা ঠিক এমন হয়েছিল, দুজনে ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপর আমরা চাকদা স্টেশন চলে আসলাম, আর এসে এই দোকানটা থেকে এতগুলো সাজার জিনিস দিদি নিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে দেখি যে আমাদের চাকদার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে, মানে জল পুরো ভর্তি হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই আমাদের চাকদার এই অবস্থা হয়ে যায়। তো গাইজ, আজকের মতন বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।